11-এর আপনারা জানেন রেজিস্ট্রেশন নাম্বার সবারই চলে এসেছে। যাই হোক, আমি একটা কথা বলি যে আমার এই রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করার আমি ভিডিও আগে করেছি। সেখান থেকে আপনারা রেজিস্ট্রেশন নাম্বার সবাই পেয়ে গেছেন। তো আমার সেই ভিডিওটা যে কোনো কারণেই হোক, আহ, ইউটিউব প্রাইভেসি পলিসির জন্য সেটা রিমুভ হয়ে গেছে। যাই হোক, তার আগে অনেকেরই কাজ সেটাতে হয়ে গেছে আমি যেটুকু দেখলাম। তো সেখান থেকে আপনি রেজিস্ট্রেশন নাম্বার নেওয়ার পরে সেই রেজিস্ট্রেশন নাম্বারগুলো একটা এক্সেলেতে আপনি যদি সেভ করে নেন, তারপরে আপনারা একটা মার্কস ফাইল কিন্তু তৈরি করতে পারবেন খুব সহজে। অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী যে মার্কস ফাইল, অর্থাৎ খাতা থেকে নাম্বার তোলার জন্য সাবজেক্ট অনুযায়ী যে সাবজেক্টে যতজন স্টুডেন্ট আছে সেটা ঠিক পরপর সেরকমই ভাবে এরকম হয়ে যাবে। সেরকম ধরনের একটা এক্সেল তৈরি করেছি। সেই এক্সেলটা নেই আজকে ভিডিওটা দেখুন খুব সহজে কিভাবে আপনারা বিদ্যালয়ের সমস্ত বিষয়গুলো, 11-এর সমস্ত বিষয়গুলোর মার্কস ফাইলটা কিভাবে তৈরি করে নেবেন। তো এটা হচ্ছে ইনপুট পেজ। এখানে আপনার স্কুলের নাম, এখানে এবিসিডি এক্স লেখা আছে, এখানে আপনার স্কুলের নামটা শুধু দিয়ে দেবেন। আর দেখুন এই মার্কস এন্ট্রি পেজটা দেখুন এরকম ধরনের আসবে। অর্থাৎ এই শীটটা যেটা আসবে এটা এরকম ধরনের অনেকটা আসবে। তো এটা প্রিন্ট প্রিভিউয়ে যদি চলে যায়, তারপর আমি দেখাচ্ছি একটা স্টুডেন্টের নাম আছে। আমি এখানেতে রামসাম আরও কিছু এখানে অ্যাড করে দিলাম। সাপোজ আমি এরকমভাবেই এগুলো টেনে দিলাম। আর নামগুলোও আমি যদি একই রাখি তো অসুবিধে কিছু নেই। আর সাবজেক্টগুলোও আমি কিছু কিছু পরিবর্তন করে দেবো। ধরুন আমি সাবজেক্টগুলো এখানে আপনারা বসাতেও পারবেন। আর আমি কয়েকটা সাবজেক্টকে আমি এখানে ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউন থেকে আমি চেঞ্জ করে দিচ্ছি কয়েকটা সাবজেক্ট। এরকম চেঞ্জ করে দিলাম। এবার দেখুন আমি বায়োসটাকেও একটা চেঞ্জ করে দিয়ে এটাকে ধরুন ম্যাথ করে দিলাম। ব্যাস। এবারে এই যে এখানে দেখুন সাবজেক্টগুলো লেখার জায়গা, অর্থাৎ আমি এগুলো সাবজেক্টগুলো লিখেছি এখানে। আপনাদের যদি কোনো সাবজেক্ট এখানে না থেকে থাকে তাহলে এই সাবজেক্টগুলোকে আপনারা ডিলিট করে দেবেন। ডিলিট করে দিয়ে আপনাদের পছন্দ মতো সাবজেক্টের কোডগুলোকে শুধু এখানে বসিয়ে দেবেন। ব্যাস এটুকুই কাজ। তাহলে যে কোড এখানে বসাবেন সেটা এখানে ড্রপ ডাউনে অটোমেটিক চলে আসবে। ব্যাস এটুকুই এখানে কাজ। আর এখান থেকে আপনারা নিশ্চয়ই এই জায়গাগুলো রেজিস্ট্রেশন নাম্বার পরপর অনুযায়ী আপনারা করে নিয়েছেন ছাত্রছাত্রীদের নাম সহ। সেভাবে এটা তৈরি হয়ে গেছে। এরপর ধরুন আমার এটা কাজ শেষ হয়ে গেল, 100 জন বা 200 জন স্টুডেন্টের এটা সবকিছু এখানে রেকর্ডটা রয়েছে। এই রেকর্ডে রাখার পর আমি চলে যাব মার্কস এন্ট্রি শিটে। এখান থেকে ধরুন আমি বাংলা এখানে আছে, এখান থেকে বাংলার বের করব। বাংলারটা ক্লিক করলাম। দেখুন অটোমেটিক্যালি আমার 5 জন ওখানে নাম ছিল বাংলার, নামগুলো কিন্তু চলে এসেছে। এবারে আমি কন্ট্রোল পি করলে আমার এরকম ধরনের একটা আসবে। তো মনে রাখবেন এটা সবগুলো প্রিন্ট একসঙ্গে দিয়ে দেবেন না। আপনারা এখানে আমার 12টা পেজ করা আছে, 400 জনের একসঙ্গে যদি স্টুডেন্ট হয় তার পেজ তো চলে আসবে, ব্ল্যাঙ্কগুলো বেরিয়ে যাবে। তো আপনারা যতগুলো পেজ আপনারা দেখবেন যে এরকম লাইনগুলো হয়ে গেছে, বর্ডার হয়ে গেছে, যতগুলো স্টুডেন্ট আছে ততগুলোই বর্ডার হবে, এমনভাবে তৈরি করা হয়েছে। এখানে পেজ নাম্বার সেরকমভাবে 1 2, যদি একটা হয় 1 2 1 বা 1 2 2 যা খুশি দিয়ে তারপরে প্রিন্ট অপশনটায় ক্লিক করবেন। প্রিন্ট বেরিয়ে যাবে। তো ধরুন আমি এখান থেকে বাংলা বেরিয়ে গেল, আমার ইংরেজিও বেরিয়ে গেল, ফিজিক্সের আমি দেখছি ফিজিক্সের দেখুন নেই। ফলে আমার কিন্তু দেখুন কোনো বর্ডারও নেই, কোনো কিচ্ছু নেই, অর্থাৎ সিটটা ব্ল্যাঙ্ক রয়ে গেল। আর এখানে সাবজেক্টের নাম চলে আসবে। আপনারা ফুল মার্কসগুলো এখানে শুধু পেন দিয়ে লিখে নেবেন, ছাত্রছাত্রীকে যখন প্রজেক্ট জমা করবে ছাত্রছাত্রী এখানে সই করে নিতে পারেন। ব্যাস এটুকুই। এবারে ধরুন আমি চলে যাচ্ছি ম্যাথামেটিক্সে। ম্যাথামেটিক্সে চলে গেলাম। ম্যাথামেটিক্সে দেখুন একজনই নাম দিয়েছিলাম আমি, একটি চলে এলো। জিওগ্রাফি যদি আমি দিই, জিওগ্রাফি চলে গেলাম। ব্যাস এইভাবে দেখুন সবগুলো জিওগ্রাফি যতগুলো ছিল সবগুলো চলে এলো। তো সুতরাং আপনারা কিন্তু যদি এই কাজটা হয়ে থাকে তাহলে তো সেকেন্ডের মধ্যে আপনার সমস্ত রেডি হয়ে গেল। কিন্তু যদি এই কাজটা আপনার না করা থাকে তাহলে আপনারা আমাদের সরকারি পোর্টাল থেকে কিভাবে এই কাজটা সহজে করবেন সেটাও আমি বলে দিচ্ছি। সেটাও খুব সোজা, করতে খুব একটা সময় লাগবে না। আপনারা এটা আগে লগ ইনটা করে নেবেন। লগ ইন করে নেবার পরে চলে যাবেন, অবশ্যই এখানে চলে যাবেন কোথায় না, স্ট্যাটাসে চলে যাবেন। স্ট্যাটাসে চলে যাবার পরে এখান থেকে সার্চ করে নেবেন। যেভাবে আপনার রেজিস্ট্রেশনগুলো ডাউনলোড করেছিলেন আমি দেখিয়েছিলাম, এখান থেকে সার্চ করে নেবেন। সার্চ হয়ে গেল। আমার দেখুন এরকমভাবে চলে এসেছে। আমি পুরোটাকে এরকম করে কপি করে নেবো। যতজন ছিল আমি সেই ফিল্টারটা করলাম, 200 জন করলাম। এটা কন্ট্রোল সি করে দিলাম।
আমি এসে আপনারা এই আমার এক্সেলটা তো করতে পারেন এখানে, তাহলে একটা সাইডে একটা পেজ খুলে নেবেন, সাইডে পেজ খুলে নিয়ে এখানে কন্ট্রোল ভি করবেন না, এটা রাইট ক্লিক করে স্পেশালে ক্লিক করে ইউনিকোড টেক্সট আছে এটা ক্লিক করবেন, দেখবেন যে এরকমভাবে আপনার কিন্তু চলে আসবে। তো আমার রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু সব চলে এসেছে, সমস্ত স্টুডেন্টদের নাম সহ কিন্তু চলে এসেছে। এখন হচ্ছে যে সাবজেক্টগুলো কিন্তু এখন এখানে পাচ্ছি না। তো ধরুন এটা কিভাবে আমরা করব। তো আমি প্রথমে এই যে দেখুন মডিফাইড যে সিটগুলো আছে এগুলোকে আপনারা কি করবেন না ডিলিট করে দেবেন, এই সিটগুলোকে আপনারা ডিলিট করে দেবেন। এই মডিফাইড যে নাম্বারগুলো আছে এগুলোকে ডিলিট করে দেবেন, সিট ওপেন করলাম বা একটা আলাদা সিটেতেই করবেন। এবার আমি পোর্টালে চলে যাব, পোর্টালে চলে যাওয়ার পরে আমি সাবজেক্টগুলো কোথায় পাবো, সাবজেক্টগুলো পাবো অবশ্যই ফর্মসে যাবেন, স্কুল অ্যাপ্লিকেশনের মধ্যে যাবেন, স্কুল অ্যাপ্লিকেশনের মধ্যে যে চেক লিস্টে সেখানে আছে চেক লিস্টে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে 24-25 এখানে লিমিট দিয়ে দেবেন 200, দেখবেন যে অল দিয়ে স্ট্যাটাসে সার্চ করতে দেবে, এখানে দেখবেন সাবজেক্টগুলো কিন্তু সব চলে এসেছে। তো এটা এখান থেকে যদি ডাইরেক্ট কপি করেন একটা অন্য ধরনের দেখতে আসবে। ধরুন আমি এখানে এক্সেলটাতে ক্লিক করলাম, এই এক্সেলটা ডাউনলোড হবে, এটাকে ডাউনলোড করবেন না, ক্যান্সেল করে দেবেন, দেখুন একটা ভিউ এলো খুব সুন্দর। এরপরে স্ট্যাটাস থেকে পুরোটাকে কপি করে নেবেন, কপি করে নিলেন, এখানে গিয়ে আপনি ঠিক ওইভাবেই স্পেশাল করে ইউনিকোড করে পেস্ট করে দেবেন, দেখবেন যে ওই স্টুডেন্টের নাম সমেত নাম, তারপরে দেখুন সাবজেক্টগুলো কিন্তু চলে এসেছে। তাহলে আমার কি দরকার, এখানে রেজিস্ট্রেশন নম্বরগুলো চাই। তা রেজিস্ট্রেশন নম্বরগুলো চাওয়ার জন্য তাহলে কি করব, আমি যখন পেস্ট করলাম সাবজেক্টগুলো পেস্ট করার পরে দেখুন একটা করে ঘর কিন্তু এরকম ফাঁকা হয়ে গেছে। ফলে আমি যখন এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারের নাম নিয়ে এসে পেস্ট করব তখন কিন্তু একটা করে ঘর ব্ল্যাঙ্ক রয়ে যাবে, কারণ সেগুলো পরপর থাকবে, এখানে ব্ল্যাঙ্ক রয়ে যাবে, তাহলে মিলবে না। তো সুতরাং আমাকে এই ফাঁকা ঘরগুলোকে ডিলিট করতে হবে। সেগুলো কিভাবে করব, না আমি যতগুলো সাবজেক্ট, আমি এই সাবজেক্টগুলো যতগুলো আছে আমি এখানটা একবার দেখে নেবো যে এখানে কোনো জায়গা ফাঁকা আছে কিনা, যেগুলো ধরুন ফোর্থ সাবজেক্ট নেই সেই জায়গাগুলো ফাঁকা থাকবে, সেই জায়গাটা একবার দেখে নেব। তো সেই জায়গাটা দেখার পর আমি দেখতে পাচ্ছি যে আমার এইখানে একটা সাবজেক্টের ঘর ফাঁকা আছে, এটাকে নট অ্যাপ্লিকেবল লিখে দিলাম। নট অ্যাপ্লিকেবল লিখে দেওয়ার পরে আমি জাস্ট পুরো এই যতগুলো সাবজেক্ট আছে ততগুলোকে আমি চুজ করে দিলাম। এরপরে ফাংশন F5 টিপবেন, F5 টিপলে এরকম একটা পপ আপ আসবে, এই পপ আপটা আসার পর স্পেশালেতে ক্লিক করবেন, এখানে দেখুন ব্ল্যাঙ্ক অপশন আছে, এই ব্ল্যাঙ্ক অপশনে ক্লিক করবেন। যখনই ব্ল্যাঙ্ক অপশনে ক্লিক করবো আমার যতগুলো ব্ল্যাঙ্ক সেল আছে রো আছে সেগুলো কিন্তু আমার সিলেক্ট হয়ে গেল। এরপরে যে কোনো একটার উপরে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে ডিলিট করব, ডিলিট করার পরে দেখুন এখানে এন্টায়ার রো একটা অপশন আছে, এন্টায়ার রো করে দিলাম, হয়ে গেল, আমার কাজ কিন্তু শেষ। অর্থাৎ আমার নাম এই এই জায়গাগুলো কিন্তু পরপর সাজিয়ে গেছে। এরপর আমি এই প্রথম এতে যাব, দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার এবং নামের যে জায়গা এই জায়গাগুলো কিন্তু আমি এখান থেকে কপি করে নেব। কপি করে নেবার পরে আমি জাস্ট এখানে গিয়ে কন্ট্রোল ভি করে দেব, ব্যাস আমার দেখুন সাবজেক্ট এবং নাম খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে গেল। এরপরে যদি আপনারা চান যে এই দিকগুলো আমার লাগছে না, তো এই দিকগুলো যেহেতু লাগছে না আমি কি করব না এই দিকগুলো আমি ডিলিট করে দেবো, এই দিকগুলো আমার লাগবে না, এগুলো আমার ডিলিট হয়ে গেল, কাজ শেষ। এটাও লাগছে না আমি ডিলিট করে দিলাম, এই এই দুটো উপরে রো লাগছে না এগুলোও ডিলিট করে দিলাম। এবার আমি পরপর সাজিয়ে নেবো, এটা তো আমার সাজানো নেই, তো আমাকে সাজাতে হবে নামগুলো, যে ছেলেদের মেয়েদের বা পরপর অনুযায়ী সাজাবো। তো সেইটা আমি কি করে করবো এবার দেখিনি, যেগুলো লাগছে না সেগুলো আমি ডিলিট করে দিলাম। আমার কিন্তু কাজ কিন্তু অনেক হয়ে গেছে। এরপরে যেটা করব আমি এখানে জাস্ট এখানে হেডিং একটা দিতে হবে, তাহলে বিই, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, এটা হচ্ছে নেম, এরকম আমি চারটে ঘর করে নিলাম। এগুলো চারটে হেডিংটাকে আমি সিলেক্ট করে নিলাম। এখানে যাওয়ার পরে দেখুন ডান দিকে যে জায়গা আছে ফিল্টার অপশন, এখানে ফিল্টার করব। ফিল্টার করার পরে আমার এই যে রেজিস্ট্রেশনের যে জায়গাটি আছে এখানে স্মলেস্ট টু হাইয়েস্ট সাজিয়ে নেব, দেখুন সমস্তটাই কিন্তু সাজিয়ে গেল। ব্যাস এখান থেকে জাস্ট কপি করে আপনারা কি করবেন ইনপুট পেজেতে গিয়ে এই সাবজেক্টের ঘরগুলোতে পেস্ট করে দেবেন, আর রেজিস্ট্রেশন নাম্বার নামটা নিয়ে এখানে পেস্ট করে দেবেন। তাহলে খুব সহজেই দেখতে পেলেন যে আপনারা পোর্টাল থেকেও কিন্তু সাজানো যাবে কোনো রকম টাইপ করা ছাড়া।
এবারে বলি, এই এক্সেলটি কিন্তু মোবাইলে কাজ করবে না। এই এক্সেলটি সম্পূর্ণভাবে ডেস্কটপ ভার্সন, এবং ডেস্কটপ ভার্সনে এটা কিন্তু আপনাকে যে সেভ করতে হবে সেটা হচ্ছে ম্যাক্রো এনেবল করতে হবে। ম্যাক্রো এনেবল কিভাবে করবেন না, আপনি এক্সেল যে কোনো একটা ফাইল খুলবেন, ফাইল খোলার পরে আপনি কি করবেন, এই ফাইল অপশনে যাবেন। ফাইল অপশনে যাওয়ার পরে নিচে পাবেন অপশন বা ট্রাস্ট সেন্টার। এখানে অপশনে যাওয়ার পরে দেখবেন নিচে চলে যাবে, এখানে 2007-এর এক্সেলের পরে যদি হয় তাহলে একবার এখানে অপশন থেকে পেয়ে যাবেন ট্রাস্ট সেন্টার। ট্রাস্ট সেন্টারে ক্লিক করার পরে দেখবেন যে এখানে অপশন আসবে যে ট্রাস্ট সেন্টার সেটিং। ট্রাস্ট সেন্টার সেটিংয়ে যাওয়ার পরে দেখবেন যে উপরের দিকে অপশন থাকবে ম্যাক্রো সেটিং। এই ম্যাক্রো সেটিং এই লাস্টেরটা করে দেবেন, এনেবল অল ম্যাক্রোস নট রেকমেন্ডেড পটেনশিয়ালি ডেঞ্জারাস। এখানে ক্লিক করে ওকে করে দেবেন। ব্যাস, এটুকুই কাজ। তারপরে আপনি পোর্টাল থেকে ওটাকে ডাউনলোড করে নেবেন আমার। ব্যাস, এই কাজটুকু করার পরে আপনি ওপেন করবেন, তাছাড়া কিন্তু এক্সেলটি কাজ করবে না। এটুকু বলে দিলাম। তো এরপরে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এর ভিডিওটিকে শেয়ার করবেন। ধন্যবাদ।